الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إلى آخر الآيات. قال النبي صلى الله تعالى عليه وسلم عن سعيد بن خدير رضي الله تعالى عنه قال لي عمري هل تعرف ما يهدم الإسلام؟ قلت يهدم الزلة العالم والذليل المنافق بالكتاب وحكم الأئمة مضلين رواه الديلمي. قال النبي صلى الله تعالى عليه وسلم عن ثوابا مواليك رسول الله صلى الله تعالى عليه وسلم قال إن مما توخفون على أمتي أئمة مضلين ستعبد القبائل من أمتي أورسان وستعقبد القبائل من أمة المشركين رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার
কারিখৈর কান্দিপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার, বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকা, সহ সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, প্রধান শিক্ষক পাঁচবাড়ি উচ্চ বিদ্যালয়, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আল আমিন এবং আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, নাটোর জেলার কৃতি সন্তান, আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ নাটোরি সাহেব, আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব সহ আজকের মাহফিল আপনারা এই শীতের রজনীতে যারা অত্যন্ত কষ্ট করে এখানে বসেছেন, পর্দার অন্তরে অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সম্মানিত সুধী মণ্ডলী, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা সকলে মহান রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করছি, যিনি শতব্যস্ততার মাঝে আমাদেরকে কোরআনের মতো একটা কিতাবের আলোচনা শোনার এবং বোঝার সুযোগ দান করলেন। এই জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে প্রাণ খুলে জবান খুলে পড়ছি আল্লাহু আকবার, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহে। বিশ্বনবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। এই মাসেই রসুলের জীবনের সবচাইতে বেশি দুঃখ এবং কষ্ট এসেছিল। চাচা আবু তালেব মৃত্যুর 4 দিন পরেই আপন প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা তিনিও চলে গেলেন। কাফের বেঈমানেরা মুশরিকরা রসুলকে মারলেন, এত বেশি পরিমাণ মারলেন, ক্ষত বিক্ষত হয়ে গেল, কখনো হোঁশ কখনো বেহোশ। তার পাশে এসে দাঁড়াবে এমন কোনো মানুষ পর্যন্ত তৎকালীন সময় ছিল না তাকে সান্ত্বনা দেবার মতো। কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য যিনি ডেকেছেন তিনি কে? আওয়াজ করে বলতে হবে মুসলমান, তিনি কে? সেই রসুলের প্রতি আমরা সশ্রদ্ধ কণ্ঠে সালাম দুরূদ জ্ঞাপন করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থ থাকা। অনেক মানুষ সুস্থ থাকার চেষ্টা করে, কিন্তু সুস্থ রাখার মালিক কে? সকলে বলেন কে? আল্লাহ পাক সুস্থ রাখার মালিক। আবার অসুস্থতার মতো রোগ শোক দিয়ে আল্লাহ পাক অনেককে পরীক্ষা করেন। এটা যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসবেন তখন আমাদের আর কিছুই করা থাকবে না সবর এখতিয়ার করা ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাই সুস্থতা একটা বড় নেয়ামত নিয়ে আমরা বসেছি কোরআনের মঞ্চে। আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো এবং কোরআন থেকে আমি বলার জন্য এসেছি। আমি আপনাদের এলাকায় একবারে নতুন, কিন্তু আপনাদের বনপাড়ারই সন্তান আমি, তো আপনার একটু অভয় দিলে আমি একটু প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে? কোরআনের কথা হবে, সুন্দর পরিবেশে কথা হবে। যে কথাগুলো আমাদেরকে জানা অত্যন্ত দরকার, তার কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম। কিন্তু ইসলামের নাম দিয়ে, ইসলামের দোহাই দিয়ে ইসলাম ইসলাম বলে বিভিন্ন কিছু আমাদের ভিতরে ভেজাল ঢুকে গেছে। এই ভেজালগুলো কি কি? এই ভেজালগুলো যদি আমরা করতে থাকি, আমরা যদি প্রশ্রয় দিই, আমরা যদি এর সাথে সম্পৃক্ততা রাখি, তাহলে আমাদের ভবিষ্যৎগুলো কি হবে? কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুগে যুগে এরকম মানুষ তারা এসেছিলেন যারা আল্লাহর দ্বীন, আল্লাহর কিতাব, আল্লাহর ধর্ম বিকৃতি করে দিয়ে নিজের মর্জি মতো
কিতাব রচনা করে নিজের মর্জি মতো ধর্ম বানায় মানুষদেরকে সেই পথে পরিচালনা করার জন্য আহ্বান করেছে। তাদের অনুসারী হয়েছিল। তারা কতদিন টিকতে পেরেছে, কতদিন থাকতে পেরেছে এই জমিনে, তার কারণ এই জমিন তো তাদের নয়, জমিনের মালিক কে? সকলে বলেন কে? আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধানই চলবে। মানুষের তৈরি করা মতবাদ এবং ভ্রান্ত আকীদা দিয়ে এই পৃথিবী চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে। আপনাদেরকে সেই শোনার মতো একটু সময় হবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য, সবর এবং অত্যন্ত অ্যাটেনশন। আমি আসতে লেগে দেখলাম অনেক মানুষ রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, হ্যাঁ ওখানেও দরকার আছে, কেনাকাটা করেন, করে যেটার জন্য এসেছেন সেখানে এসে বসে পড়েন, ভালো লাগবে। এখানকার সাথে কয়েক গুণ বেশি ওখানে। কিছু কিছু মাহফিল আমরা বলি যে এগুলো বন্ধ করে দেন, তার কারণ এখানকার সাথে ওখানকার গুরুত্ব বেশি পায়। এটা লক্ষণ ভালো না খারাপ? প্রয়োজন ফুরিয়ে যাবে, মাহফিলে চলে আসতে হবে। কেনাকাটা কালকেও করা যাবে, হয় দারকুল বাজারে, নয় সাহেব বাজারে, নয় কয়েন বাজারে, নাইলে বনপাড়া, নাইলে নাটোর, নাইলে রাজশাহী, হবেই। কিন্তু মাহফিলটা হবে। আপনি চেষ্টা করেন তো, আগামীকাল কোথায় আছে আশেপাশের মধ্যে আয়োজন করতে যান তো, দেখেন তো কেমন হয়। একটু কষ্ট আছে। এই জন্য আসুন, এলাকার সুনাম রক্ষার্থে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা সকলেই কোরআনের জন্য আমরা বসে পড়ি, আমরা রসুলের হাদিসের দিকে এসে বসে পড়ি, আমরা দিনের জন্য একটু সময়কে ব্যয় করে ফেলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি রাতের কিছু অংশ, কিছু সংখ্যক সময় আল্লাহর দিনকে শোনার জন্য, চর্চা করার জন্য সময়কে ব্যয় করে যদি কেউ একটু শোনে, তাহলে তার কি ফজিলত! সমগ্র পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহর কাছে এই দিনটা শেখাটাই আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহকে আমরা রাজি খুশি করব, কিন্তু মাঝে মাঝে আমাদের রাজি খুশি আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের নেতা কর্মী, আমাদের পার্টি, এগুলোকে করার জন্য আমরা সচেষ্ট হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হই। কিন্তু যিনি আমাদেরকে জবান দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, আমাদেরকে বাঁচার মতো পৃথিবী দিলেন, সারা দিনে একটা মানুষ 1 নয় 2 নয় 3 নয় 16 থেকে প্রায় 18 লিটার অক্সিজেন বিনা হিসাবে গ্রহণ করছে, বিনা টাকায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার প্রত্যেক দিন গড়ে 16 থেকে 18 লিটার অক্সিজেন প্রয়োজন। ডক্টরের কাছে গিয়ে আপনি প্রশ্ন করেন 1 লিটার অক্সিজেনের দাম কত, এর সাথে 18কে আপনি গুণ দিয়ে দেখেন কত টাকার অক্সিজেন প্রত্যেক দিন রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমনিতেই সাপ্লাই দিতেছে। এর জন্য কি আমাদের কাছে কি কেউ টাকার জন্য আসছে নাকি? কথা বলেন, কেউ আসে নাই। তারপরে এখন শীতের মৌসুম চলছে, আমাদের কাছ থেকে অনেক দূরে সূর্যের আলো, সূর্য সেখান থেকে যখন তার সামনে মেঘাচ্ছন্ন আকাশ চলে আসে, কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, আমাদের গায়ের ভিতরে শীত লাগে। শীতকে প্রোটেকশন দেওয়ার জন্য কত রকমের কাপড় চোপড় আমরা পরি, কানকে প্রোটেকশন দেওয়ার জন্য মাফলার ব্যবহার করি, মাথাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা টুপি ব্যবহার করি, পাকে প্রোটেকশন দেওয়ার জন্য মোজা ব্যবহার করি, শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা বিভিন্ন শীত নিবারণের জন্য কেউ বা চাদর বা কম্বল ব্যবহার করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিনিসগুলো ব্যবহার করি। রব্বুল আলামিন বলছেন, নির্দিষ্ট একটা সময় মেঘ যখন চলে যাবে রে বান্দা, 8 মিনিট 32 সেকেন্ড সময় লাগবে আমার সূর্যটা যেখান থেকে এসেছে সেই জায়গা থেকে সুন্দর করে আলোটা তোমার পৃথিবীর ভিতরে পৌঁছে যাবে। পৌঁছার সঙ্গে সঙ্গে এই আলোটার ভিতরে এমন সুন্দর করে উপাদান দেওয়া হয়েছে ভিটামিন ডি, যা আপনার আমার হাড়কে শক্ত করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তাম পৃথিবীতে যতগুলো গাছপালা, তরুলতার দিকে আমরা লক্ষ্য করি না কেন, আমরা যেগুলোকে দেখতে পাই সেই জিনিসগুলোর দিকে তাকালে আমরা দেখব এক একটা গাছ শুধুমাত্র এখানে একটা বীজ বপন করা হয়েছে, সেই বীজ থেকে
আস্তে আস্তে করে একটা গাছ অঙ্কুরিত গম হয়ে আস্তে আস্তে বড় হতে চলেছে। সূর্যের আলোটা যখন গাছের পাতার ভিতরে এসে পড়েছে, গাছটা অটোমেটিকলি ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন থেকে নিয়ে শুরু করে ম্যাগনেসিয়াম, সালফার সবকিছুই তিনি গ্রহণ করতেছেন। কিন্তু সূর্যের আলোটা যখন তার উপরে পড়ার সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মাটির ভিতরের খাদ্যগুলো খেয়ে আমাদের মূল্যবান যে অক্সিজেনের দরকার সেটাকে ছেড়ে দিচ্ছেন, আর আমরা যেটাকে নিঃশ্বাস হিসাবে ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড, সেটা গাছ গ্রহণ করছে। বলি সুবহানাল্লাহ। এই যে সুস্থভাবে যিনি এত সুন্দর করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সকলে আওয়াজ করে বলুন তো তার নাম কি? এই পৃথিবীতে আল্লাহ পাক বসবাসের জন্য উপযোগী করেছেন। নাসার বিজ্ঞানীরা তাদের গবেষণাগারের ভিতরে সবার ঊর্ধ্বে যেই কিতাবটা রেখেছেন, আজকে আমরা যেই কিতাবটা নিয়ে তাফসিরের জন্য এখানে বসেছি, তার নাম হলো আল কোরআন। তার নাম কি? আল কোরআনকে সবার উপরে স্থান দিয়েছেন। এই কোরআনটা রিসার্চ করতে করতে দেখে পৃথিবীর সূর্য সম্পর্কে রব্বুল আলামিনের কোরআনুল কারিমে একটা সূরা দেওয়া আছে। সূরার নাম হচ্ছে সূরাতুশ শামস। সূরার নাম কি? শামসুন মানে হলো সূর্য। আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই শুরু করলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন শপথ হলো সূর্যের। বিজ্ঞানীরা এই সূর্যকে গবেষণা করতে লেগে দেখে সূর্যটা যে অবস্থান করতেছে যেখানে, সেই জায়গার থেকে যদি একটু পিছিয়ে দেওয়া হয় তাহলে এই সূর্যের আলোটা এখন যেভাবে পড়তেছে, গাছপালা, তরুলতা, মাছ থেকে নিয়ে শুরু করে তাম পৃথিবীর অসংখ্য বৃক্ষরাজি সব কিছুই সুন্দরভাবে বাঁচতেছে। কিন্তু সূর্যটা এখান থেকে যদি একটু পিছনের দিকে স্থাপন করা হয় তাহলে গোটা পৃথিবীটার ভিতরে বরফাচ্ছন্ন হয়ে সকল প্রাণীগুলো মারা যাবে। আবার সূর্যটা যেখানে রয়েছে এখান থেকে যদি কিছু সংখ্যক সামনের দিকে আনা হয়, এত বেশি পরিমাণ উত্তপ্তকর পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ আর বাঁচতে পারবে না, কোনো প্রাণীকুল বাঁচতে পারবে না। তাহলে যিনি এত দূরেও নয় এত কাছেও নয়, একটা সুন্দরতম স্থানের ভিতরে রেখে দিয়েছেন, আওয়াজ করে বলুন তো তার নাম কি? আল্লাহ পাক রেখে দিয়েছেন। কিন্তু আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। কি করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে? ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইবাদত থেকে আমরা আল্লাহর দাসত্ববাদ দিয়ে মানুষের দাসত্বগিরি করতে লেগে আমাদের দিন, ধর্ম, অর্থ, বিত্ত, মেধা, প্রবৃত্তি সব কিছু উজাড় করে দিয়ে আজকে আমরা বেপরোয়া হয়ে গেছি। ক্ষমতার চেয়ার যেই পাচ্ছে বেপরোয়া গতিতে একবার বসতে মনে হয় সুপারগুলো বাইকে বসে, আর ওঠার কোনো কথা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জায়গার ভিতরে আসতে হলে আসে ঠিকই, কিন্তু যাওয়ার সময় হলে আর তারা যেতে চায় না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমগ্র পৃথিবীর ক্ষমতার যে বারাকা, তার সমস্ত চাবিকাঠি হচ্ছে আমার হাতে। বিয়াদিহি, আমার হাতের ভিতরে চলে মুলক, আমার রাজত্ব। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমগ্র শক্তির একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ পাক। আমি যখন কাউকে অবকাশ দেই তখন সে থাকতে পারে, আমি যখন কাউকে পাকড়াও করি ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই আমি তাই করতে পারি, আমি রাজাধিরাজ। এই পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য মানুষকে বানালেন, অসংখ্য নিয়ম কানুন তিনি দিলেন। কিন্তু আমরা যখন আসলাম, আমাদের রসুল আসলেন, আমাদের রসুলকে যেই ধর্মটা দিলেন তার নাম কি বলেন? আসতে বলবেন না, জোরে বলেন। পৃথিবীতে এতগুলো ধর্ম রয়েছে, ধর্মের সাথে আমাদের কর্মের কোনো মিল হচ্ছে না। আমরা মুসলমান ঘরের সন্তান, কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি না, আছে না নাই? মুসলমান ঘরের সন্তান হিসাবে যখন মুসলমানদের ঈদ উদযাপন হয় তখন ঈদ মাঠে যায়,
নামাজের সময় হলেও নামাজ যায়, কিন্তু আবার যখন হিন্দুদের ওখানে পূজা আর্চা হয় সেখানেও আবার মুসলমান ঘরের সন্তান চলে, যেরকম সন্তান আছে না নাই? আছে। আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, বান্দা কান লাগায়া শোনো, তুমি একটু কান লাগায়া শোনো। মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, হে মানুষ, তোমরা আজকে কোন দিনকে অনুসরণ করে আছো? কে কোন পথে আছো? আমরা এক একজন এক এক পথে নাই। কেউ বা ভ্যান চালক, কেউ বা ঠেলা গাড়ি চালক, কেউ বা দিন মজুর, কেউ বা সরকারি চাকরি করি, কেউ বা বেসরকারি চাকরি করি, কেউ বা এমনিতে চলাফেরা করি, তেমন কিছুই করি না। কিন্তু আমার আপনার সর্বপ্রথমের পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি হলাম নবীজির উম্মত, আমরা হলাম জাতিতে মুসলিম। এটাই তো আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি আপনি কোনটাকে বেছে নিলাম? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই তামাম পৃথিবীতে জীবন ব্যবস্থা হিসাবে যেটাই রয়েছে, ইসলামটা হচ্ছে আমার একমাত্র মনোনীত ধর্ম। ধর্ম হিসাবে তুমি যাকেই মানো না কেন, এত কিছুর ভিতরে আমার মূলত যেটার ভিতরে আমি মনোনয়ন দিয়েছি এটার নাম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আপনাদের কি জানা আছে গোটা পৃথিবীতে ধর্মের সংখ্যা কতটা হতে পারে? কেউ কি বলতে পারবেন? একটা গবেষণার ভিতরে দেখা গেছে তামাম পৃথিবীতে ধর্মের সংখ্যা রয়েছে প্রায় ৩৫০০। কত? ৩৫০০ ধর্ম রয়েছে। তার ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম, আরেকটা ধর্মের নাম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম সাঁওতাল, গাড়ো, চাকমা, মারমা আছে না নাই? ৩৫০০ ধর্ম বর্তমান বিদ্যমান রয়েছে তামাম পৃথিবীতে। এই ধর্মকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে। আসমান থেকে বাবা আদম থেকে নিয়ে শুরু করে আজ অবধি পর্যন্ত আল্লাহ পাক পাঠিয়েছেন মোট ১০৪খানা কিতাব। জোরে বলেন কয়টা? জোরে বলেন। ১০৪খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। এই ৪খানার ভিতরে ১০৩খানায় প্রায় বিলুপ্তের পথে চলে গেছে, কিন্তু একটা কিতাবের একটা অক্ষর পর্যন্ত, একটা জবর পর্যন্ত, একটা জের পর্যন্ত, একটা নোক্তা পর্যন্ত নড়ফড় করতে পারে না। সেই কিতাবের নাম কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত। আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, এগুলোর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক তারপর বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতের গাইডলাইন। তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর পথে যাকাত দাও, সদকা করো, তাহলে তোমার জন্য এটা একটা গাইডলাইন হয়ে যাবে রে বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। এটার ভিতরে কোনো সন্দেহ নাই, বেশিও নাই, কমও নাই। অতীত থেকে যেভাবে নাজিল হয়েছে কিতাবটা সেইভাবেই রয়েছে, এর ভিতরে কোনো বাড়াবাড়ি নেই। এইবার ধর্মগ্রন্থ আল্লাহ পাক দিলেন ১০৪খানা, কিন্তু বর্তমান বিশ্বের অবস্থার পরিপ্রেক্ষিতে কিতাবের সংখ্যা দাঁড়িয়ে গেছে প্রায় ২৫৮টা। কয়টা? মানব রচিত কিতাবে ভরপুর হয়ে গেছে। একজন মানুষ ক্ষমতার চেয়ারে বসেছে, বসার পর তিনি একটা ধর্ম বানায় ফেলছে, তার অনুসারীর একটা ধর্ম বানায়। যেরম গোলাম আহমদ কাদিয়ানী ছিলেন, কোরআনের কিছু অংশ মানে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার।
রসুল বলছেন, আমি তোমাদের ভিতরে কোনো সাধারণ মানুষের পিতা নয়, আমি হলাম সর্বশেষ নবী। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী এটা মানে না, তারা মনে করে নবী আবার আসবেন। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের কোন আয়াতকে যদি কোনো মানুষ মিথ্যা প্রতিপন্ন করে, সে কি ঈমান থাকে না কাফের হয়ে যায়? কথা বলেন, কথা বলেন। এই আকীদার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, কোরআনের কোনো আকীদা, কোনো ঈমানকে যদি, কোনো আয়াতকে কোনো মানুষ অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? সুতরাং এই কোরআনের যে কোনো আয়াতকে যদি বাংলার কোনো মুসলমান তোয়াক্কা করে না করে, কোরআনের কোনো আয়াতকে যদি মানতে চেষ্টা না করে, বুঝতে হবে তার মুখে দাঁড়িয়ে থাকতে পারে, মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ করতে পারে, একবারে রদিক গিয়ে কাবা শরীফ তাওয়াফ করতে পারে, তার নামের আগে মুহাম্মদ লেখা থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার কাফের ছাড়া কোনো উপায় নাই। কথা বলো মুসলমান, ঠিক না বেঠিক? কোরআনের আয়াত, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা সকলেই চাই। মুসলমান কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। হাত নামা। পৃথিবীর অনেক মানুষ চায় নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করুক, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারাই ক্ষমতার চেয়ারে পাবে, ওয়াকামুস সালাহ, আগে নামাজ প্রতিষ্ঠা করবে। তাদের দায়িত্ব কি হবে? প্রথমত নামাজ প্রতিষ্ঠা করা। ওয়াকামুস সালাহ ওয়াতাউজ যাকাত, তারপর যাকাত দিবে, ভালো কাজে আদেশ আর মন্দ কাজে নিষেধ করবে। কিন্তু এখানে পাওয়ার পর দেখা যায় মদের লাইসেন্স চলে, হর হামেশাই সুদ চলে, ঘুষ চলে, টেন্ডারবাজি চলে, গরিবের অধিকার, গরিবের ভিজিয়ে কার্ড পর্যন্ত মেরে দেয়। কিছু কিছু নেতা আছে খেতে খেতে বস্তা পর্যন্ত বেঁচে খায়, গরিবের অংশগুলো মারে। কথা বলেন, ঠিক না বেঠিক? তবে দাড়ি খোলে মনে এগুলো নাই আছে। ওই সকল নেতার মুখে থুতু মারি যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের অর্থকে লুটপাট করে খেতে চায়। কথা বলো মুসলমান, ঠিক না বেঠিক? ক্ষমতায় বসে তার সবচেয়ে বড় ভয় থাকতে হবে ক্ষমতা দিয়ে। তার কারণ কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আমাকে আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি যেটাই করি না কেন, আমার দুজন ফেরেশতা রয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে। আমি বান্দা হিসাবে দিনের আলোতে রাতের আধারে যেটাই করি না কেন, দুইটাই লিপিবদ্ধ করতেছেন। কার হুকুমে বলেন? আল্লাহর হুকুমে করতেছেন। সুতরাং আমি যদি ইমামুল আদিল হই, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার ভিতরে প্রথম হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা বা শাসক হতে হবে। কিন্তু অধিকাংশ শাসকগুলো দেখা যায় ইসলামের হুকুম আহকাম, খেলাফত, কোরআন হাদিস মানে না। স্বৈরাচারী রাজতন্ত্র কায়েম করার জন্য তারা নিজের মর্জি মতো দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনার জন্য নিজের মন মতো চালানোর চেষ্টা করে। কথা বলেন, ঠিক না বেঠিক? যারাই নিজেদের মর্জি মতো চালানোর চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। কথা বলো মুসলমান, ঠিক না বেঠিক? সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, আবু সুফিয়ান পারে নাই, উতবা পারে নাই, মুগিরা পারে নাই। তাম পৃথিবীতে এখন যদি নব্য আবু জাহেল, আবু সুফিয়ানের উত্তরসূরিরাও কোরআন হাদিস বাদ দিয়ে পরিচালনার চেষ্টা করে, তারাও পারবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? এই পথ, এই মত যারা অবলম্বন করতে চেয়েছেন, আল্লাহ পাক তাদেরকে হালাক করে দিয়েছেন। কখনো কখনো ক্ষমতার চেয়ারে বসে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় প্রভু, আমার উপরে শক্তিশালী আর কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর কত ক্ষমতা দেখা হবে, থাম। পাগলা মশাকে পাঠিয়ে দেওয়া হলো। সবল মশা যদি এসে কামড় দিত তাহলে বোঝা যেত ভালো মশা এসেছে। কিন্তু ন্যাংরা মশা
নাকের ভিতর দিয়ে ঢুকে মাথার এমন একটা জায়গার ভিতরে আস্তে আস্তে কামড় দেয়। বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে। একজন মানুষকে নিয়োগ দেওয়া হলো সর্বক্ষণ অন্য কিছু দিয়ে মাথা লাড়লে, মাথার ভিতরে বাড়ি দিলে কোনো কাজ হয় না, কিন্তু যখন জুতা দিয়ে বা স্যান্ডেল দিয়ে জোরে জোরে বাড়ি মারে তখন তার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। এই সিস্টেম চালু করেছেন কে? অবৈধভাবে তুমি থাকবা এখানে, এই করবা, আর তুমি নিজের মর্জি মতো চালানোর চেষ্টা করবা, খোদা হবা। তোমার ক্ষমতা কতটুকু দেখি, তোমার ক্ষমতাটাকে দেখাই। থামো। বাড়ি মারতে মারতে একটা মানুষের তো রেস্টেরও দরকার আছে, কথা বলেন ঠিক না ঠিক? এক সময় বাড়ি মারতে মারতে জোরে মারছে, জুতাও শেষ, মাথাও। তাহলে তোমার ক্ষমতার কতটুকু আছে? মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউন পিছনের দিক থেকে ধাওয়া করলো। মুসা একা, তার অনুসারী কয়েকজন মিলে চলে গেল পার হয়ে এদিক থেকে ওই দিক পর্যন্ত। ক্ষমতাসীন মনে করলো তোকে তাড়াইয়া দিল তো আমার বিপক্ষে কথা বলার আর কেউ নাই, সুতরাং তোকে যদি আমি তাড়াইয়া দেই তাহলে দেশ আমার একচ্ছত্রভাবে আমি অনেক দিন খেতে পারবো। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে চক্রান্ত করো এই চক্রান্ত আসল চক্রান্ত নয়, আরো একজন বড় চক্রান্তকারী আছে। তুমি যেইভাবে তাড়ানোর চেষ্টা করতেছো এই তাড়ানোর ভিতরে তুমি নিজেই পড়ে যাবা। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জালিম একজন শাসকের সবচাইতে বড় চরিত্র হলো সব দিকের ফাঁক ফোকর চিনি বন্ধ করতে পারেন, কিন্তু একটা বড় ফাঁক তার রেখে যায়। যেই পথ দিয়ে তার অধঃপতন হবে সেই পথটা কিন্তু জালিম বন্ধ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসার প্রতি তার রাগ ছিল, মুসাকে ধরে একবারে পানিতে চুবাইয়া মেরে দেবে। আল্লাহ পাক বলে না না না, মুসাকে আমি পার করার দায়িত্ব আমার, তার কারণ মুসা হচ্ছে আমার রাসূল। মুসা কার রাসূল? আল্লাহর পথে থেকে আল্লাহর নাম নিয়ে যখন নদীর পাশে গেলেন বললেন শুধুমাত্র লাঠিটা দিয়া তুমি একটু স্পর্শ করো। মুসা আলাইহিস সালাম বললেন লাঠি দিয়ে স্পর্শ করলে কি হবে? বলে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যাবে আর এই দিক দিয়ে তোকে পার করে নেব, তার কারণ ওই লাঠিটাও আমার, সমুদ্র আমার, মুসাও কার কার কার? সব কিছু আল্লাহর হলে তোমার সমস্যা নাই, তুমি পার হয়ে চলে যাবা। কিন্তু পিছনের স্বৈরাচারী শক্তি চিন্তা করলো মুসাকে এবার একটা মটকানি দেব। পিছনের দিক থেকে যখন ধাওয়া করে সামনের দিকে যায় তখন ধরতে গিয়ে অর্ধেক রাস্তার ভিতরে গিয়ে রব্বুল আলামিন তাকে পানির সুবানে দিয়ে মারছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে সত্যের বিপক্ষে যারাই চেষ্টা করেছে সত্য বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, নমরুদ যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়িয়ে বলেছিল, ইব্রাহিম তুমি যদি আমাদের ধর্ম কর্মকে মেনে না নাও তোমার আল্লাহর আল্লাহকে ছেড়ে দাও। মুসাকে যেমনি করে ফেরাউন এমনি করে নিমরুলার চালানোর পরেও মুসা আলাইহিস সালামও কত ভয় অবস্থায় ছিলেন। ফেরাউন বাহিনী, নমরুদ বাহিনীকে, আবু জেহেলকে যেইভাবে আল্লাহ পাক নাস্তানাবুদ করেছেন, বর্তমান পৃথিবীর স্বৈরাচার যারা রয়েছে, কোরআন বিদ্বেষী যত শক্তি রয়েছে তাদের ক্ষুধার্ত কণ্ঠে আহ্বান জানিয়ে বলতে চাই, ফেরাউনকে যে আল্লাহ পাক দমিয়েছেন, মুসা আলাইহিস সালামকে জীবিত করেছেন, যে আল্লাহ পাক নমরুদকে মেরেছেন, যে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে বিজয়ী করেছেন, সেই আল্লাহ পাক আজও কোরআনকে বিজয়ী করবেন। কোরআনের বিপক্ষে যারা আসব তোমাদের ধ্বংস অনিবার্য। আমরা মুসলমান ঘরের সন্তান দলমত নির্বিশেষে সকলেই কোরআনের পক্ষে রাসূলের আদর্শে থাকতে চাই। কারা কারা দুই হাত তুলে দেখাও মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে সময় আসবে তখন বাতিল শক্তির মোকাবেলার জন্য আমাদেরকেই তার সামনে দাঁড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের শরীরের ভিতরে রক্ত প্রবাহিত হচ্ছে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালামের। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের শরীরের ভিতরে রক্ত প্রবাহিত হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের। যেই সমাজ ব্যবস্থার ভিতরে শতভাগ মানুষ যখন মূর্তি পূজাতে লিপ্ত হয়ে ওকাজ মেলাতে গিয়ে নর্তকীর রমরমা গান আর নাচের সাথে একাত্মতা ঘোষণা করে
সেই সমাজ যখন চলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এককভাবে এক হাতের ভিতরে কোড়াল, অপর হাতের ভিতরে নিয়ে মূর্তি ভেঙে প্রমাণ করেছিল মুসলমানেরা যদি সেজদা করে তাহলে এক আল্লাহকে সেজদা করবে, এক আল্লাহ ব্যতীত পৃথিবীর যত শক্তিশালী নেতা হোক, নেত্রী হোক, যাই হোক না কেন তাকে মানি না, প্রয়োজনে মেরে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেব, শুলে কেন কাস্টডিতে চড়বো, আল্লাহ ছাড়া মুসলমানরা কাউকে মানে না। হাত তুলে বলো মুসলমান, কথা ঠিক না বেঠে? সুতরাং ইব্রাহিমের মতো করে যদি আবারও কোন স্বৈরাচারীকে মারতে হয়, আমরা তার সন্তান হিসাবে আমরা সকলে প্রস্তুত আছি। হাত তুলে বলো, কথা ঠিক না বেঠে? বন্ধুগণ আমার, নারে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি কিতাব যতগুলো পাঠালাম, আল্লাহ পক্ষ থেকে কয়টা কিতাব পাঠানো হয়েছে? সর্বমোট 104খানা কিতাব। কিন্তু পৃথিবীর অবস্থার ভিতরে বলতেছেন ধর্ম আছে প্রায় 3500, 3500, আর কিতাব রয়েছে প্রায় 558টা। কয়টা? 258, মাই মিস্টেক, 258টা কিতাব রয়েছে পৃথিবীতে। কেউ কিছু না কিছু দিয়া চালাচ্ছে, কিন্তু একটা মাত্র কিতাবের অনুসারীরা সবচেয়ে নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে চলছেন, তার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সেই কোরআনের পক্ষে সকলে থাকতে রাজি আছি তো? আচ্ছা, সামনের দিকে চলে যাই। কোনো এক ব্যক্তির কথা আসবে, সে নিজে নিজে একটা ধর্ম বানিয়েছিল, চালাতে চেয়েছিল। এই আলোকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম বাদে অন্য কেউ যদি কিছু করে, দিন ব্যবস্থা হিসাবে যদি অন্য কিছু মেনে নেয়, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ পাক বলেন তার কোনো ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মেনে নেয়, বিভিন্ন দিন আছে, ছবি দেখে ফুলের মালা দেয়, আছে না নাই? ছবি দেখে সালাম করে, ছবি দেখে লকেট বানায়, ছবি দেখে মালা বানায়, ছবি দেখে আবার প্রিন্ট দিয়ে বুকের ভিতরে ছাপায়। আমার নেতা আমার বুকে আছে, আছে না নাই? কয় দলকে ভালোবাসে, অনেকেই বিভিন্ন দলকে সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। আর্জেন্টিনাকে সাপোর্ট করলে মেসির মতো কাটিং টুটিং করে তার 10 নাম্বার জার্সি পিছে লেগে কয় মেসি, তার মানে সে বোঝাতে চায় আমি মেসির ভক্ত। কথা বলেন ঠিক না বে ঠিক? কেউ যদি ব্রাজিলকে ভালোবাসে, তাহলে ব্রাজিলের কিছু কিছু প্লেয়ার আছে ভালো, তার মধ্যে নেইমার হচ্ছে একটা অন্যতম ভালো, সে খেলে, তার সেইভাবে তার জার্সির ভিতরে পিছনে লেখা, সামনের দিকে তার ছবি, এইভাবে দিয়ে সে বোঝাতে চায় আমি এই দলের সমর্থন করি এবং এই প্লেয়ারটা আমার ভালো লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে আমরা দাঁড়িয়ে রাখছি, আমরা কি রসুলকে দেখছি নাকি? সকলে আওয়াজ করে বলেন। আমরা যে টুপি পরছি, আমরা রসুলকে দেখছি? কিন্তু আমরা অনুভব করেছি, আমরা কোরআন থেকে শুনেছি, যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, হে রাসূল নবীজি তোমারি পাঠানো ঠিকানা পড়ে, তোমারি জীবনী পড়ে। সুবহানাল্লাহ। রসুলের জীবনী যখনই পড়েছি তখনই রসুলের প্রেমে আকৃষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এতগুলো কিতাব, এতগুলো ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই কেবলমাত্র তাম পৃথিবীতে যত ধর্ম থাকুক, কর্ম থাকুক, বান্দারে শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে আমি দুনিয়ার ভিতরে যেই ধর্মটাকে আমি পাঠালাম তার নাম হলো ইসলাম। আর ইসলামটাই হচ্ছে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, ইসলামটা একমাত্র ধর্ম, এটা আল্লাহর কাছে মনোনীত। এই ধর্মের ভিতরে
সর্বপ্রথম আপনি যখন আসবেন, আপনাকে সর্বপ্রথম একটা বিধর্মী মানুষ যখন ইসলাম কবুল করবে, সর্বপ্রথম তার শুরু হবে এই দিয়ে, কালেমা দিয়ে, লা ইলাহা মুহাম্মাদুর। এই কালেমা দেওয়ার পরে, কালেমা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আপনার উপরে নামাজ ফরজ হয়ে যাবে। জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ওয়াক্ত? সকালবেলা আমরা কোন নামাজ পড়ি, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে আজকে জোহরের সময় আরেকটা নামাজ আমরা শুক্রবারের দিন পড়েছি, তার নাম কি বলেন? পড়েছেন কয়জন? হাত তুলে দেখান তো দেখি। আর যেগুলো হাত তুলেন এগুলো পড়েন নাই না? আচ্ছা, হাত নামান। এরকম ধর্ম ছিল যেই ধর্মের ভিতরে নামাজ লাগে না, ওযু লাগে না, গোসল লাগে না, কিছুই লাগে না, জেনা ব্যভিচার করলেও কোনো পাপ হয় না। কিন্তু আমাদের ধর্মের ভিতরে এটা আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একটা হাদিস বর্ণনা করেছি আপনাদের সামনে তেলাওয়াতের পূর্বেই। হাদিসটা হচ্ছে হযরতে যায়েদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি মাঝে মাঝে মন খারাপ করে কেন এমনি করে করে বসে থাকেন, চিন্তিত অবস্থায় আপনি থাকেন, আপনার কারণ কি? প্রশ্নের উত্তরে তিনি বলছেন, আমার এই ধর্মটা, ইসলাম ধর্মটাকে আমার মধ্যে থেকে 3 শ্রেণীর মানুষ এটাকে ধ্বংস করে দিবে। কথা বুঝতেছেন? আমার এই মুসলমান ধর্ম, আমার উম্মতের ভিতরে 3 শ্রেণীর মানুষের আবির্ভাব হবে। তারা এই 3 শ্রেণীর মানুষের রূপ ধারণ করে এসে তারা এই ধর্মটাকে ধ্বংস করে দিবে। কিন্তু আমি তাদের দিক থেকে সবচাইতে বেশি পরিমাণ ভয় পাই, এই জন্য আমার মনটা খারাপ হয়। তারা আমার ধর্মে থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, দাড়ি রাখবে, সব কিছু রাখবে, কিন্তু তারা সুযোগ পেলেই আমার ইসলামটাকে ধ্বংস করে দেবে। কিন্তু তারা দাবি করবে আমরা ইসলামের পথে আছি। কোন 3 শ্রেণীর মানুষ এটা বলার দরকার আছে না নাই? বলবো, আমি বলবো। ওয়ান যায়েদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لي عمر حال تعرف ما هدام الاسلام قلت ইয়াজিমু জিল্লাতুল আলেম। সর্বপ্রথম নাম্বার হলো, কোন জাতির ভিতরে যখন ওই জাতির শ্রেষ্ঠ ধর্মীয় নেতাগুলোকে যখন বেছে বেছে, হয় ষড়যন্ত্রের মাধ্যমে হোক অথবা ইচ্ছাকৃত মাধ্যমে হোক, যখন কতল করা হবে, হত্যা করা হবে, চেয়ারের মধ্য থেকে নামানো হবে, তখন বুঝতে হবে এই চক্রান্তগুলোই হচ্ছে আমার ইসলামটাকে ধ্বংস করার জন্য। কথা বলেন, ঠিক না বেঠে? একজন আলেম তৈরি হতে হলে অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু একটা বুলেট দেয়া, একটা রায় কার্যকর করে মুহূর্তের ভিতরে একজন আলেমকে, একজন রাষ্ট্রপতিকে, একজন কোরআনের প্রেমিককে মুহূর্তের ভিতরে নিঃশেষ করে দেওয়া যায়। কথা বলেন, ঠিক না বেঠি? যখন এরকম হবে, আলেমের পদস্থলন হবে, তখন বুঝতে হবে ইসলামকে টিকিয়ে রাখার মতো তেমন কেউ। একটা এলাকার ভিতরে মসজিদ কয়টা হয়? একটা। ইমাম কয়জন হয়? সেই ইমাম যদি নামাজের ভিতরে না আসে, তখন আমাদের ভিতরে সমস্যা হয় কি হয় না? কে ইমামতি করবে? কথা বলেন। এলাকার ভিতরে একজন মানুষ মারা গেছে, তার ধোঁয়ানোর ব্যবস্থা, তার কাফনের কাপড় কাটা, তাকে সুন্দর করে জানাজা দেওয়া, কাঁধে করে নিয়ে কবর খনন করা, কবরের ভিতরে নামানো, এগুলোর জন্য জানাশোনা লোক দরকার আছে না নাই? যদি আলেমই না থাকে, করবে কে? কেউ করতে পারবে? এই জন্য প্রথম নাম্বার হলো আলেমের পদস্থলন হবে। আলেমদেরকে যে কোনো কায়দা কৌশল করে আস্তে আস্তে করে তারা দিয়ে যাবে। এই হুকুমটা কিন্তু আজকের নতুন নয়। ব্রিটিশরা সর্বপ্রথম যখন এই দেশে সাবকন্টিনেন্টে, আমাদের উপমহাদেশের ভিতরে যখন ইসলামের আলোক বর্তিতা ভেসে আসলো, তখন তারা চিন্তা করলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই দিকে মুসলমানের জোয়ার বয়ে যাচ্ছে। ওলিয়া উলিয়ারা, শাহজালাল, শাহ পরান, শাহ সুলতান বলকি, খাজা নিজামুদ্দিন আউলিয়া সহ আল্লাহ পাকের জলিলুল কদর মাহবুব বান্দারা যখন এসে ইসলাম প্রচার করতে লাগলেন, তারা চিন্তা করলেন এমনি করে যদি মুসলমানের সংখ্যা যদি দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে, তাহলে একটা সময় আমাদের ধর্মকর্ম কোনো কিছুই থাকবে না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? যাও 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 যাও, দেখো
এই যুগের ভিতরে কারা কারা ইসলাম প্রচার করতেছে তাদেরকে বেছে বেছে নেয়া, তাদের নামে মামলা হামলা, আর যেই প্রতিষ্ঠানগুলো করে এগুলো জ্বালায়া পোড়ায়া বইটইগুলো সব তোমরা নষ্ট করে দাও। মুহূর্তের ভিতরে এসে এসে বড় বড় যারা ছিল তৎকালীন যুগে বিভিন্ন ভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হলো। তার ভিতরে অন্যতম ছিল ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম আজমকে যখন তারা সকলেই জানে এই মসনদের ভিতরে সবচাইতে জ্ঞানী গুণী মানুষ, সূক্ষ্ম তাফসির যিনি করতে পারেন, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা যিনি করতে পারেন, যুগ উপযোগী ফকি, যে কোনো জটিল কঠিন সমস্যার সমাধান যিনি করতে পারেন, তিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। তৎকালীন যুগের রাষ্ট্রশক্তি তাকে বললেন, আপনাকে আমি সরকারিভাবে চাকরি দিতে চাই। বলতেছে চাকরি দিলে আমার কি হবে? বলছে আপনি চাকরির মসনদে বসে বসে আপনি চমৎকার করে করে আপনি রায় লিখবেন, ফতোয়া দিবেন, কিন্তু প্রকাশ থাকে যে কোরআন হাদিস থেকে কিছু কিছু দিবেন আর কিছু কিছু আমার মন মতো দিবেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি একটা কোরআন শিখেছি, হাদিস শিখেছি, যার ভিতরে ইফরাদও করা যাবে না, তাফরিদও করা যাবে না, বর্ধিতও করা যাবে না, সংকোচও করা যাবে না, যেইভাবে আছে সেইভাবেই বলতে হবে। যদি আমি অতিরিক্ত কোনো কিছু বলি, নিজের মন গড়া বলি, মান কাদ্দাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াত্তাবাউ মাকাদাহু মিনান নার। একটা কথা যদি রসুলের আমি না বলি, কিন্তু মানুষকে যদি বলি এটা রসুল বলেছেন, আমি আমার নিজের আবাসস্থল জাহান্নামের ভিতরে আমি নিয়ে যাব। কোনো মানুষ যদি জেনে শুনে কোরআনের কোনো কথা বানায়া বলে, আল্লাহ পাক কালকে কিয়ামতের ময়দানে লোহার বড় কেসি দিয়ে আমার জিহবা কেটে দিবে। সুতরাং আমি ইমাম হয়ে এটা করতে পারবো না। সুবহানাল্লাহ! আল্লাহর জ্যান্ত মুজাহিদ তিনি এটাকে বললেন, এটাকে আমি এই দায়িত্ব, সরকারি মসনদের দায়িত্বকে আমি নিতে পারবো না। রাষ্ট্র শক্তি তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে কারারুদ্ধ করা হলো। কারাবন্দি করার পরে তার উপরে পাশবিক নির্যাতন, পিঠের উপরে চামড়ার চাবুক দিয়ে মারে, মারার পরে পরে তারপর খাবার তাকে বন্ধ করে দেয়। ও মুসলমান, আমি আপনি ঈমান এনেছি, কি পরীক্ষা আমার আপনাকে দিতে হয়েছে? আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়া অন্য পথ অন্য মত বান্দা তুমি যদি গ্রহণ করো, তোমার কোনো কিছু আল্লাহ পাক গ্রহণ করবে না। আর আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারেই তোমাকে উঠতে হবে। কে বলেছেন? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের আয়াত যদি আমি না জানতাম তাহলে আমি আমার মন গড়া ফতোয়া আমি তোমাদেরকে দিয়ে দিতাম রে। সুতরাং আমি আমার মন গড়া কিছুই বলবো না। আমাকে জান দিয়েছেন যিনি, আমাকে বাঁচিয়ে রেখেছেন যিনি, খোদার সময় খাদ্য দেন যিনি, পূর্ব গগনে সূর্য তুলেন যিনি, পশ্চিম গগনে অস্তমিত করান যিনি, সেই আল্লাহ পাকের দেওয়া জান দিয়ে মাল দিয়ে আমি কখনো তার সাথে আমি বেঈমানি করতে পারবো না। আমাকে তোমরা পিটাও। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে পিটানো শুরু হয়ে গেল। এমন পিটানো, পিটাইতে পিটাইতে হাতগুলো থেতলে করে দেওয়া হলো রে। পায়ের নখগুলো আস্তে আস্তে করে সুই মারে আর ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়। বলে, ও ইমাম, এখনো পায়ের নখের ভিতর দিয়ে হাঁটতে পারবি? ডাক্তার এনে তোর চিকিৎসা করায় দিব রে। ইমাম, আমাদের কথা শোন। ইমাম বলে, না না না, যদি কোরআন হাদিসের ফতোয়া দেওয়া হয় আমি সব মেনে নেব, কিন্তু তোমাদের কথা আমি মানি না। ও বন্ধুগণ আমার, ইমানের কান দিয়ে শুনুন আপনারা। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আবার প্রশ্ন করা হলো, ইমাম রে, এখন আবার আসবে অন্য গ্রুপ এসে তোকে চাবুকের মার মারবে রে। এত বেশি পরিমাণ মারতে লাগে। বাড়ির ভিতরে বৃদ্ধা মা রয়েছে, সেই বৃদ্ধা মা একবার বলে, দুইবার বলে, আমার আবু হানিফা, আমার সন্তানটা কোথায় রে? নোমান ইবনে সাবিত কোথায়? বলে, আপনার সন্তানকে বাতিলের শক্তি স্বৈরাচারী শাসক গ্রেফতার করেছে, সরকারি পদে কাজী হিসাবে নিয়োগ দিবে, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে, তাই তাকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে বন্দি করে রাখা হলো। বৃদ্ধ মা, সন্তানকে যদি কারারুদ্ধ করে রাখা হয়, বলুন তো দেখি মায়ের কলিজার ভিতরে দাগ কাটে কি কাটে না? আসতে বলবেন না, জোরে বলেন। মা কাঁদতে কাঁদতে বলতেছে, আমার সন্তান সাবেতের কাছে একটু আমাকে নিয়ে চলো। 10 মাস 10 দিন যেই সন্তানকে পেটে ধারণ করে কত পারা কোরআন আমি কতবার পড়েছি, কত রাকাত নামাজ আমি পড়েছি, আল্লাহর দরবারে কত দোয়া করেছি। আল্লাহ, আমার পেটের সন্তানকে তুমি সুলতানুল আরিফিন হিসাবে, জগতের একজন বিখ্যাত ফকি কারি হিসাবে তুমি কবুল করে নাও। আমার সন্তানকে আল্লাহ তুমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিও। আমার সন্তান নামাজ পড়বে। বৃদ্ধ মা
সন্তানকে দেখার জন্য কারাগারের ভিতরে যখন গেলেন, দেখে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে পা উঁচুতে মাথা নিচে তাকে পিটানো হচ্ছে। মা চশমাটা খুলে হামাও করে কাঁদে, আমার আবু হানিফাকে তোমরা পিটাও, আমার সন্তান তো কোনোদিন মিথ্যা কথা বলে না, কেন পিটাও, কেন মারো? হায়নার দলেরা মায়ের কোনো কাদাতে কোনো কর্ণপাত করে নেই। গরম পানি নিয়ে আসা হলো, পায়ের উপর থেকে মাথা পর্যন্ত ঢেলে দেওয়া হলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কখনো হুঁশ কখনো বেহুঁশ, মায়ের দিকে তাকায় আস্তে করে ডাক দেয় মা। মা কেঁদে দিয়ে বলে, বাবারে পেটে ধারণ করেছি, কষ্ট করেছি, তোর বাবা মারা গেছে, আমিও দুনিয়াতে থাকতে আসি নাই রে আবু হানিফা। আমি আস্তে করে বললাম, যেমনি বাতিল শক্তি তোমাকে নির্যাতন করতেছে তুমি সহ্য করো, ইনশাল্লাহ জান্নাতের ভিতরে তোমার আর তোমার মায়ের দেখা হয়ে যাবে। আমি আমার সন্তান আবু হানিফাকে কুরবানি করে দিলাম। ও আল্লাহ, আমার আবু হানিফার জন্য জান্নাতের বড় একটা জায়গাকে তুমি কবুল করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কাঁদতে কাঁদতে চলে গেলেন বাতিল শক্তি পিছনের দিকে। এসে বলে, আপনি যে গেলেন, আপনার সামনে আপনার সন্তানকে মারা হয়, মারা বাদ দিয়ে দেব, আপনি শুধু বলেন তাদের কথাটা শোনার জন্য। আস্তে করে বৃদ্ধা মা বলেন, আমার সন্তানের কাছে কি প্রস্তাব রেখেছিলা আমি তো তা জানি না। বলছে, শুধুমাত্র কোরআন দিয়ে ফয়সালা করার পাশাপাশি আমাদেরও কিছু কথা মানুষের ভিতরে চালায়া দিতে হবে, এই কথাটুকু। আবু হানিফার আম্মা জান বলল, খবরদার, এক আবু হানিফা কেন, লক্ষ লক্ষ সন্তান আমি কুরবানি দিতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতে পারি না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বৃদ্ধ মায়ের কথা শুনে বুঝতে পারলো, লাইক মাদার লাইক সন, যেমন মা তেমন সন্তান। এরকম মা এরকম সন্তানের দাম দুনিয়াতে কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবার বলা, আবু হানিফা মা আসছিল, পিটানো হলো, তোর কি কোনো পরিবর্তন হবে না রে? বলছে, না, আমার জলজান্ত কথা তোমরা শোনো, একবার কেন দুইবার কেন। খাবার বন্ধ করে দেওয়া হলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীর ভিতরে তাকায়া দেখে কোথায় থেকে যেন খাবারের ছড়াটা এসে রব্বুল আলামিনের কুদরতি ভাবে আবু হানিফার মুখের সামনে ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন। এমন করে করে তো তাকে রক্ষা করা যাবে না। কিতাবের ভিতরে এসেছে, সর্বশেষ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে খাবারের ভিতরে স্লো পয়জন দিয়ে বিষ মাখার মাধ্যমে আবু হানিফার মতো একজন জ্ঞানের যুগশ্রেষ্ঠ ফকিকে, আজকেও যারা ফিকার কিতাব পড়েন, ফিকাহুল আকবর থেকে নিয়ে শুরু করে জটিল এবং কঠিন বিষয়ের সুখ্যাতি সূক্ষ্ম সমাধান যেই রাইটার লিখেছেন তার নাম আবু হানিফা। রাষ্ট্র শক্তির সাথে বাতিলের সাথে আপোষ না করার কারণে তার জীবন আর যৌবনকে উৎসর্গ করতে হয়েছে। এমনি করে করে আলেমদের পদস্থলন মানে বুঝতে হবে এটা আমাদের মুসলমানদের ভিতরে বাতিল শক্তির একটা অন্যরকম ব্রেন বুদ্ধি দিয়ে আলেম ওলামার নামে বিভিন্ন হামলা দিয়ে মামলা দিয়ে বাজে মন্তব্য করে সাধারণ মানুষের সামনে হুজুরদের দোষগুলোকে তুলে ধরা হবে। সাধারণ মানুষ তখন বলা বলি শুরু করতে লাগলো, একটু নিজের কথা আর কোরআনের কথা মিক্সমুস করে দিলে সমস্যা কি? কিন্তু সাধারণ মানুষ জানে না এই কিতাবে হাত দেওয়া যাবে না, ইফরাত করা যাবে না, বাড়তিও করা যাবে না, কাটা যাবে না, ছিনা যাবে না, ধরা যাবে না, যেটা যেইভাবে আছে সেইভাবেই মানতে হবে। হুকুমটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো। আদা আদি না হাফ না সম্পূর্ণ? সম্পূর্ণ ঢোকো, পরিপূর্ণ ঢোকো। কোনো মানুষ যদি মনে করে আমি মশারির ভিতরে ঢুকবো কিন্তু সব ঢুকবো না, পাটা বের করে দিব আর সম্পূর্ণ শরীর আমি মশারির ভিতরে রাখবো, তার কি সম্পূর্ণ ঢোকা হলো? কেউ যদি জামা গায়ে দিতে লেগে বলে আমি এক হাতা দিব আর এক হাতা দিব না, সম্পূর্ণ ঢোকা হলো? কোনো মানুষ যদি মনে করো আমি প্যান্ট পরবো এক পা দিব আর এক পা দিব না, হবে? সম্পূর্ণ জীবনটাই যদি ইসলামের কায়দায় আমার না চলে তাহলে বুঝতে হবে এই জীবনের ভিতরে আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্বগিরি করতেছি, নাফরমানি করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমানের একটা সময় হয়তো বা আসতে পারে আগামী দিনে বাতিল শক্তির চক্ষু রাঙানো দিয়ে আমাদেরকে বলতে হতে পারে, হয় পৃথিবীর জমিনের ভিতরে কোরআন যদি মানতে চাও তাহলে তোমার উপরে নির্যাতন চালানো হবে,
আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতো করে যদি পূর্ব দিকে আমাকে পা উঠানো হয়, আমাকে যদি গরম পানি ঢালানো হয়, প্রতিনিয়ত আমাকে টর্চার করা হয়, আমাকে যদি ফাঁসির দড়ির উপরে দড়ানো হয়, আমি একটা কথাই বলবো, দুনিয়াতে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো, রসুলের সুন্নত নিয়ে বাঁচতে চাই। কোনো বাতিল কোনো স্বৈরাচারের কাছে মুসলমানরা মাথা নত করবে না। রাজি আছো মুসলমান? কারা কারা হাত তুলে দেখা। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? এখন আমরা চলে যাব দ্বিতীয় নাম্বারে, ওয়াহদিমুল জিল্লাতুল আলিম। কোরআনের বিষয় নিয়ে মুনাফিকরা বিতর্ক করবে, তারাও কিছু কোরআন জানবে এবং জাননেওয়ালাদের সাথে তাদের বিতর্ক, বিশেষ করে আলেম ওলামার ভিতরে এখন দেখবেন কাদা ছড়াছড়ি কম না বেশি। একজন একটা কথা বললে তাকে ধরে বসে আলেম শ্রেণীরই কিছু মানুষ, আলেম সেজে আছে কিন্তু প্রকৃত আলেম তিনি নয়। দেখতে সিরাতে সুরতে মনে হয় জিবরাইল আলাইহিস সালাতু সালামের খালাতো বা মামাতো ভাই, কিন্তু তার শেষ অংশটা, তার শেষ লেজুরটা মনে হয় বাতিলের সাথে আতাত করা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? দিলে ওরা এই করলে সেই করলে মার খায়, জেলে যায়, জরিমানা যায়। আমার জীবনেও কোনোদিন পুলিশ সালাম ছাড়া হ্যান্ডকাপ দেখায় না আমাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় খালি ওদের নামে এই হয় সেই হয়, আমাদের তো কিছু হয় না। ওদের দাওয়াতে আছে গোস্ত রুটি পোলাও ভাত, আর আরেকজনের দাওয়াতে আছে পাথরের আঘাত। কথা বলেন ঠিক না বেঠিক? আল আমিন তুমি ছিলে যে সদা সকল নবীদের মাঝে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি। কষ্ট পেয়ে গেলেন আপনারা? রসুল পাথরের আঘাত খায় নাই? কথা বলেন। রসুলকে শিয়াবে আবি তালেবে 3 বছর কারারুদ্ধ করতে হয় নাই? রসুলের পথে কাঁটা দেয় নাই? রসুলকে জেনাখোর, মিথ্যা, ভণ্ড এরকম উপাধি দেওয়া হয় নাই? তাহলে আপনিও যদি রসুলের পথে, রসুলের মতে, রসুলের আদর্শ নিয়ে আপনি আগাতে যান, আপনার উপরেও হামলা আসতে পারে, মামলা আসতে পারে, মিথ্যা তহমত। আর যদি কয় যে না আমার উপরে কিছুই আসে না, তার মানে বুঝতে হবে কি একটু সমস্যা আছে। বন্ধুগণ, আমার বিষয় ওইদিকে না, বিষয় এইদিকে। ওয়াজাদিলুল মুনাফিকুনা বিল কিতাব, মুনাফিকরা কিতাব নিয়ে বদানুবাদ করবে, একজন আরেকজনকে বলবে তোমার দাওয়াত এরকম, আমার দাওয়াত এরকম, তোমরা একরকম যাও আমরা একরকম যাই। দাড়ি থাকলে টুপি থাকলে মনে করতে হবে এই দাড়ি, রবি ঠাকুরেরও দাড়ি কম ছিল না বেশি ছিল, কিন্তু তার কলম দিয়ে লিখেছে ইসলামের পক্ষে না বিপক্ষে। আবার তেমন কোন টুপি ছিল মাথায়, কবি কাজী নজরুল ইসলামের তেমন কোনো দাড়ি তার মুখে ছিল না, কিন্তু তারপরও ইসলামের প্রতি তার ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বলেন। আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে। এইভাবে তিনি তার সঙ্গীত লিখেছেন। আবার তিনি লিখেছেন চমৎকার করে করে, রমজান যখন আসে যে সঙ্গীতটা দিয়ে আমরা সকলে ঈদ উদযাপন করি, মুসলমানদের ভিতরে এত সুন্দর সঙ্গীত আর অন্য কেউ লিখতে পারে নাই। লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম, ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাগিদ। তার লেখা আছে না নাই? আবার রবি ঠাকুর লিখেছিল আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তোর চরণ তলে ঠেকাই মাথা। মুসলমান কি তার মাথার উপরে কি পায়ের উপরে কি মাথা দিতে পারে? মুসলমানের মাথা যাবে সরাসরি কার দরবারে? যদি বলেন কার দরবারে? আল্লাহর দরবারে চলে যাবে। বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন আপনারা? কি ব্যাপার? হ্যাঁ, এটা রাখেন, সময় মতো বলুন।
তাহলে ইওয়াজিদুল মুনাফিকুনা বিল কিতাব, কিতাব নিয়ে মুনাফিকরা বদনবাদ করবে। কথা বলেন ঠিক না ঠিক? তারা কোরআনের ব্যাখ্যা করবে একরকম করে, আর হকপন্থী আলেম ওলামারা কথা বলবে আরেক রকম করে। কথা বলেন ঠিক না ঠিক? কয় আমাদের এলাকার ডাক্তার আর দূরের ডাক্তার ট্রিটমেন্ট আলাদা। আমাদের এলাকার লোক, আমাদের যে ডাক্তারটা আছে পেটে ব্যথা হলে না পা দেয়, গ্যাসের অমিপ্রাজল দেয়, ভালো হয়ে যায়। কিন্তু একটু ডাক্তার যখন একটু ভালোর দিকে যায়, কয় আপনার এটাকে ইসিজি করতে হবে, পেট পরীক্ষা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এত কিছু কেন? একটা রোগ নির্ণয় করতে হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দরকার আছে না নাই? আপনি যেটা নেবেন, আপনি যেটা পালন করবেন, সেটা তো দেখে শুনে আপনাকে পালন করতে হবে। এটা ইসলামের সাথে মিল আছে কিনা, ইসলামের সাথে সংঘর্ষ আছে কিনা, আপনি যেটা কথা বলছেন সেটা ইসলামের পক্ষে হচ্ছে কিনা, বিপক্ষে যাচ্ছে কিনা, আপনি যাকে সমর্থন করছেন তার সাথে ইসলামের মিল আছে কিনা, আপনি যাকে ঘৃণা করবেন, আহাব্বু বিলাদু ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর মসজিদের সাথে আপনার সম্পর্ক আছে কিনা, ওয়াবগাদু বিলাদিল্লাহি আসওয়াকুহা, এবং বাজারের সাথে আপনার সম্পর্ক একটু ঘৃণার দিকে থাকতে হবে। বাজারের সাথে বেশি, মসজিদের সাথে কম, তাহলে কি আপনি মুমিন হবেন? কথা বলেন, মুমিন হবেন? তাহলে হাদিসের মানদণ্ড কোরআনের আয়াত এবং আলেম ওলামার বক্তব্যের উপরে নির্ণয় করেই আমাদেরকে সামনের দিকে পথ চলতে হবে। তার কারণ আমরা সকলে কোরআন শুনলেও কোরআনটা ভালো বুঝি, আর বুঝলেও ব্যাখ্যা বিশ্লেষণ অতটা জানি। নামাজ যতটুকু আমরা যেভাবে পড়ি, অর্থসহ ব্যাখ্যাসহ সুন্দরভাবে সাবলীলভাবে কোথায় কিভাবে কি পড়ছি, এটা আমরা অনেকেই জানি। এটা আমরা অনেকেই জানি, আমরা অনেকেই কিন্তু জানি না। এই জন্য আমাদের এই দিকেও নজর দিতে হবে। আমাদের সমস্যাটা তো ওই জায়গায়, মানে আমি যেখানে আছি সেখানেই থাকবো, বিচার মানি তালগাছ আমার, ওয়াজ হবে ওয়াজের গতিতে, কিন্তু এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, ওকেই বলা যাবে না, একেই বলা যাবে না, আপনি আপনার গতিতে চলে যান। বিষয়টা কিরকম হবে নাকি? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইয়াকু, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে ইসলাম, দিন মানে ধর্ম, দিন মানে ইবাদত, দিন মানে আপনার কমপ্লিট কোড অফ লাইফ। সব ক্ষেত্রে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শুরু করে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এভরিথিং সাইডে আপনার আনুগত্য হবে একজনের। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাকের আনুগত্য হবে। এই জন্য আমাদের সেই দিকে নির্দেশ দিতে হবে। ওয়া আল্লিমুল আইম্মায়ে মুদাল্লিন, সর্বশেষ আসবে ভ্রান্ত নেতা। সর্বশেষ আসবে কি? আয়াম্মায়ে মুদাল্লিন, ভ্রান্ত নেতা এসে তাদের নেতৃত্বের মাধ্যমে এই দিনটাকে, এই ইসলামটাকে তারা নষ্ট করতে চাইবে, ইসলামটাকে তারা কুলুষিত করতে চাইবে। যুগে যুগে ইতিহাসের পাতার ভিতরে লেখা রয়েছে, আমি নাম বললে আপনারা জানতে পারবেন। আমি কি বলবো? সম্রাট আকবরের নাম আপনারা শুনছেন? কোথায়কার প্রেসিডেন্ট ছিলেন? কথা বলেন, অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন, আনকমন ভার্সনের একটা নতুন ক্যাটাগরির ওয়াজ। ইনি একজন সম্রাট, দিল্লির সালতানাতের বসা, কিন্তু মূর্খ মানুষ, লেখাপড়া কিন্তু তেমন জানে না, কিন্তু বুদ্ধি আছে। কিছু এরকম লোক আছে না, লেখাপড়া জানে না কিন্তু বয়স বেশি, কিন্তু একজনের সাথে আরেকজনের লাগায় দেয়, ঝগড়া বাঁধায়, তারপরে তার সাথে তার মানুষের জমি, মানুষের সাথে ফিতনা ফাসাদ, এরকম বিভিন্ন কুকীর্তি করতে হবে, এরকম বুদ্ধি আছে না নাই? এরকম আছে। তে সম্রাট আকবর তিনি 1553 থেকে নিয়ে করে শুরু করে 1604 পর্যন্ত তার মানে পিরিয়ড কাল ছিল। এই সময়কাল পর্যন্ত তিনি ভারতের শাসন করেছেন। এই সময়ের ভিতরে তিনি তার মাথার ভিতরে আসলো, এই দেশের মানুষগুলো হচ্ছে ধর্মপরায়ণ মানুষ, আর এদেরকে যদি ধর্ম আর কর্মকে এক জায়গা করে মিক্সড করে আমি যদি নতুন একটা কোনো কিছু তাদেরকে পেশ করায় দিই, তাহলে মনে আমার জনপ্রিয়তা বেড়ে যাবে। তার মানে কিছু কিছু নেতা আছে মসজিদেও যায়, মন্দিরেও, যেরকম আছে না নাই? কথা বলেন, সে মনে করে আমি যদি মসজিদে যাই তাহলে মুসলমান আমাকে ভোট মাইন্ডে নেবেন না, যদি কিরকম থাকেন। মসজিদে গেলে আমি সুন্দর করে করে নেতা, অন্যদিন যাই পরে পরে সুন্দর একটা টুপি, একটা মুসল্লা থাকে, তারপরে মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে, হুজুর দেখেন তো আর কতটুকু আছে সময়। কথা বলেন, এরকম করে করে দেখে। পাশে পাশে এরকমও কিছু কথা শোনা যায় যে আসরের নামাজ 2 বার 3 বার 4 বারও নাকি হয় অনেক নেতার। এরকম অনেক জায়গায় শোনা যায়। তার কারণ নির্বাচনে মানুষকে দেখানোর উদ্দেশ্যে মানুষ নামাজ পড়তে যায়। আবার কিছু কিছু নেতা চলে যাবে হিন্দুদের মন্দির, দাদা আমরা আসছি আপনাদের এটা পরিদর্শন করার জন্য, দেখতে কেমন যায় না যায়। হ্যাঁ, যদি পরিবেশ এরকম আসে, দুর্যোগের ঘন ঘটা সমস্যা হচ্ছে, আপনি অবশ্যই যেতে পারেন। তার কারণ মুসলমানদের, বিধর্মীদেরকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব মুসলমানদের আছে না নাই? যাতে আমাদের দ্বারা
তাদের কোনো ক্ষতি না হয়। লাকুম দীনুকুম, তাদেরটা তাদের, আমাদেরটা আমাদের। বন্ধুগণ, এবার সম্রাট আকবর তার মাথার মধ্যে আসলো যে আমি একটা নতুন দিন, নতুন একটা ধর্ম আমি আবিষ্কার করব। সেটার নাম হবে দ্বীনে ইলাহি। সেটার নাম কি হবে? দ্বীনে ইলাহি। এটা নিয়ে সর্বপ্রথম আমি, যেহেতু আল্লাহ 5 বার 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, হিন্দু ধর্মের ভিতরে কি আছে, খ্রিস্টানদের রবিবার ইবাদত আছে, তারপর বৌদ্ধদের কি আছে এটা আমি জানি না। সেইভাবে আমি আমার ইবাদতে সর্বপ্রথম আসবে 4 বার তারা কোনো কিছু পাঠ করা, সকাল, দুপুর, সন্ধ্যার অর্ধরাত্রিতে। আমার এই ধর্মটাকে যারা পালন করবে তারা মূলত দিনের ভিতরে 4 বার, সকালে, দুপুরে, সন্ধ্যায়, আর একবারে রাত্রি যখন মানে মাঝামাঝি চলে যাবে সেই সময় তারা ইবাদত বন্দেগী করবে। কি করবে? 2 নাম্বার হচ্ছে হিন্দি ভাষা দিয়ে তার জপমালা আসবে। সূর্য সূর্য নামে যদি প্রত্যেক দিন 1000 বার সে জপতে পারে তাহলে তার অনেক প্রমোশন হবে। তারপরে তার কাছে যারা বায়াত গ্রহণ করবে, তার কাছে তো মানে ধর্মটাকে গ্রহণ করতে হলে বায়াত নিতে হবে। বায়াত গ্রহণ করার পদ্ধতি আগে মানুষকে বলেছে, হে মানুষেরা শোনো, তোমরা তোমাদের মর্জি মতো চলতে পারবা, তোমরা তোমাদের মর্জি মতো যা খুশি তাই করবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে হাত দিয়ে শুধুমাত্র বলবে যে আমার সমস্ত গুনাহগুলো আপনি নিয়ে নেন। এটা বললে তোমাদের গুনাহগুলো আমি নেব এবং পরপারে তোমাদের আর কোনো চিন্তা নাই। এরকম চিন্তা চেতনা আমাদের ভিতরে আছে না নাই? কিছু কিছু মানুষ বলে, শুনে অবাক হয়ে যায়, কয় হুজুর আমি অমুক পীরের হাতে মুরিদ হয়েছি, আমাদের নামাজ কালামের দরকার নাই। আমাদের পীর সাহেব বলছে উনি জান্নাতে গেলে আমাদেরকে নিয়ে যাবেন, আমাদের ছাড়া যাবে না। হ্যাঁ, যাবি হলে না? কি সুন্দর করে আপনারা বলছেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারপরে তার ইবাদতের যে 4 দিকে প্রথম নাম্বার যে ইবাদতটা হবে, প্রথম সকালবেলা কি ইবাদত দিয়ে শুরু হবে? হিন্দি ভাষায় 100 বার সূর্যর নাম নিয়ে সূর্যের দিকে তাকায় তাকায় সূর্য উঠবে, এই ইবাদত করবে 100 বার। 2 নাম্বার সূর্যের দিকে মুখ করে আবৃত্তি করবে, শুধুমাত্র একবার বলবে হে সূর্য, আর তার নাম নেবে ইয়া আকবারু দুপুরে। তাহলে ইবাদত হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। এর জন্য উজু লাগবে না, গোসল লাগবে না, মসজিদে যাওয়া লাগবে না। যে যে অবস্থায় থাকবে এটা বললেই তার হয়ে যাবে। তার কারণ তিনি হচ্ছেন একজন রাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। তার রাষ্ট্রে থাকতে হলে তো তাকে খুশি করার জন্য তো কিছু করা দরকার। তিনি এইভাবে এলান দিলেন। আর যখন সন্ধ্যা লেগে আসবে তখন একটা তিলক এইভাবে কপালে দিয়ে বলবে ইয়া আকবর, এইভাবে তার কপালে দিলেই তার ইবাদত হয়ে যাবে। আর অর্ধরাত্রি যখন হবে, যেহেতু ঘুম ভেঙে যাবে, তখন আপনি একটা যে কোনো একটা নাকড়া আর খাকড়া নিয়ে আস্তে আস্তে বাজাবেন আর গান বলবেন। মনের দুঃখ কেটে যাবে, হতাশা কেটে যাবে। আর যদি একেবারেই ঘুম না আসে তাহলে ইয়া আকবারু, ইয়া আকবারু, ইয়া আকবারু। বিষয়গুলো কি খারাপ না ভালো? নতুন ধর্ম সে আবিষ্কার করছে। এখন মুসলমান যদি হয় তাহলে তার মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা এগুলো থাকবে। হিন্দু যদি হয় তাহলে ধুতি, তাদের যেগুলো দেয় এগুলো। আকবরের চিন্তা হলো তাহলে আমারও তো একটা পোশাক দেওয়া দরকার। উনি বিভিন্ন সাইড চিন্তা চেতনা করে 7 রং বিশিষ্ট জোড়া তালি দেওয়া আলখেল্লা বানায়া বলছে আমার ধর্মে যারা আসবে এই আলখেল্লা পরে জোড়া তালি দেওয়া আলখেল্লা, এটা নিয়ে তোমরা হাঁটাহাঁটি করবে। মানুষ যদি জিজ্ঞাসা করে এটা কেন, তো বলবে এই 7 রং, এই রং আমি ধারণ করলাম, এটা থেকে সমস্ত প্রকারের বাজে জিনিস দূরভূত হয়ে যাবে। আর যখনই মনে কষ্ট পাবা বলবে ইয়া আকবার, পড়ার সময় ইয়া আকবার, খোলার সময় ইয়া আকবার। দেখেন শিরকের কত চরম পর্যায় পর্যন্ত উতলে উঠেছে। তার তো জ্ঞান নেই, তার তো জ্ঞান নেই। সে নতুন ধর্ম আবিষ্কার করে ফেলছে। তারপরে মাথার চুল, আমাদের সুন্নতি কাটিং, একটা হচ্ছে বাবরি কাটিং, একটা হচ্ছে একটু ছোট, আর একটা নাড়ি একবার এরকম করে আমরা রাখি। এখন ওর চুলের কাটিং হলো পিছনে কিচ্ছু থাকবে না, মাথার ভিতরে পিছনে কিছু থাকবে না, মাথার উপর কিছু থাকবে না, শুধু সামনের এই কিছু অংশ এরকম বড় করে সামনের দিকে ঝুলিয়ে দেওয়া হবে। এটা দেখেই যাতে মানুষ বুঝে আলট্রা মডার্নের আলট্রা কাটিং,
ইনি হচ্ছেন সম্রাট আকবরের উত্তরসূরি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এটা গেল। এখন কোনো মানুষ যখন এগুলো দেখে দেখে কিছু কিছু পাগলা আছে না, ফ্যাশন যেটাই হোক, বর্তমানে কিছু কিছু প্যান্ট বের হয়েছে, এখানে কাটা সেখানে কাটা, ওখানে ফাটা, এখানে এক বোতাম ওখানে দুই বোতাম। এখন আবার মেয়েদের পাশাপাশি ছেলেদের মাথারও বেল্ট বের হয়েছে, ব্যান্ড আছে না নাই? আমি কি মিথ্যা কথা বলতেছি? এগুলি পড়তেছে। মেয়ে মানুষও কিন্তু থেমে নেই। তোমরা যদি আমাদের ব্যান্ড নিয়ে যাও, আমিও তোমাদের জিন্সের প্যান্ট নিয়ে নেব। মেয়েরাও কিন্তু এখন তাদের পায়জামা অনেকেই পরে না, অনেকেই এই টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে হাঁটে। নাউজুবিল্লাহ বলি। বাজার বন্দরে একটু কম যাই, তারপরও মাঝে মাঝে দেখা হয়ে গেলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ছাড়া কিছু পড়ার উপায় নেই। আমি মনে করি যে এদের কি বাবা মা নাই? এদেরা কি একটু দেখে না? যেটা মেয়ে মানুষ তাদের কি হাদিস জানা নাই যে কোনো পুরুষ যদি মেয়েদের কোনো বেশভূষা গ্রহণ করে সে জাহান্নামী, আবার কোনো পুরুষ যদি নারীর কোনো বেশভূষা গ্রহণ করে সেও জাহান্নামে চলে যাবে। তোমাকে আমি যেইভাবে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে অত্যন্ত সুন্দর সুঠাম করে আল্লাহ পাক বানিয়েছেন। এটাকে তুমি একবার পুরুষ মানুষ হয়ে তুমি মহিলা হবে, মহিলা হয়ে পুরুষ হবা, এই অথরিটি তো তোমাকে দেওয়া হয় নাই। তুমি কেন করবে? লা তাবদিলু লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে কখনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। সম্রাট আকবরের কাছে বায়াত নিতে হবে, ঢালাও ভাবে মানুষদেরকে বলে দিলেন আমার সম্রাট বায়াত দিবেন, আপনারা যারা যারা আছেন তারা বায়াত নিতে পারেন। বায়াতের পদ্ধতি হলো সম্রাটের হাতে হাত দিবেন আর বলবেন আমি অমকের পুত্র অমক, এতদিন বাপ দাদার ধর্ম, ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্ম, যত রকম ধর্ম ছিল, যে যে ধর্মেরটা ছিলাম, এখন আমি স্বেচ্ছায় সেই ধর্ম ত্যাগ করিয়া আমার সামনে যিনি রয়েছেন, আমার সামনে সম্রাট আকবরের দ্বীন ইলাহিতে দাখিল হইয়া এই ধর্মের সকল বিধিবিধানগুলো জানমাল ইজ্জত আবরু সবার চেয়ে বেশি পরিমাণ আমি পালন করব। এর জন্য যদি আমাকে মৃত্যু হয় আমি মেনে নেব, কিন্তু এই ধর্ম আমি কখনো ছেড়ে দেব না। এই মর্মে তাকে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করানো হয়, মানে তাকে তার ধর্মের ভিতরে নেওয়া হয়। নেওয়ার পরে এখন তাকে বলা হচ্ছে যে আমরা মুসলমান হলে সালাম দেই, মুসলমানের সালাম কি? আসসালামু আলাইকুম। হিন্দুরা হিন্দুদেরকে দেখলে বলে নমস্কার বা আদাব। খ্রিস্টানরা যদি দেখে তারা কি বলে? হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এরকমটা তারা বলে। তাই বলছে সম্রাট, তাহলে আমাদের দলের লোকের সাথে যদি আমাদের দলের লোকের দেখা হয় তাহলে আমরা কি বলবো? তো তখন বলছে আসলে তো এটার একটা চেঞ্জ করা দরকার। তখন তিনি বলছেন দেখা হলে সালামের বিনিময়ে বলবে আল্লাহু আকবার, আর উত্তরে বলবে জাল্লা জালালুহু। দেখতেছেন, সালাম আর দেওয়া যাবে না। আল্লাহ, একজন আরেকজনকে দেখবে আল্লাহু আকবার, উনি উত্তরে কি বলবেন? জাল্লে জালালুহু। এইবার সকালবেলা যখন হবে মুরিদরা সকলেই ওই পীর সাহেব হুজুরের বাড়ির কাছে থাকবে। এমন কঠিন নিয়ম এখন আসতেছে যে পীর সাহেব যদি অনুমতি না দেয় পেশাব পায়খানা কিছুই করা, তবে হ্যাঁ যাবে যদি বেগ বেশি আসে আর হুজুরের দর্শন যদি তুমি পাও তাহলে হয়ে যাবে। তো এতে আসলে এই বেগটা তো মূলত প্রাকৃতিক বেগ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমি কন্ট্রোল করতে পারবো? একটু খানিকক্ষণের জন্য চেপে চুপে মন কষ্ট মষ্ট করে রাখা যেতে পারে কিছু সময়ের জন্য। তার কারণ আমরা হাওয়াকেই তো আটকাতে পারি না মাঝে মাঝে, তাই না? ঠুসঠাস করে বের হয়ে চলে যায়। মুরব্বী, এখন এই পেশাব পায়খানার বেগ নিয়ে কিছু নতুন নব্য আসছে। সম্রাটের আসতে একটু দেরি হলো, এর মধ্যে জায়গা নষ্ট করে ফেলছে। তো বলছে সম্রাট এই নিয়ম আমাদের আর পালন করা যাচ্ছে না, তার কারণ আপনি আসতে কখন কোথায় যাবেন না যাবেন আপনাকে দেখে গুলো করতে হবে। তখন তাকে বুদ্ধি দেওয়া হচ্ছে। বীরবল, সুধারাম, এরকম কিছু এই আয়েম্মায়ে মুদাল্লিন ছিলেন, খারাপ শ্রেণীর কিছু আলেম ছিলেন যারা দুনিয়ার স্বার্থের জন্য ইমানকে বিক্রি করে দিয়ে তারা বলছেন যে শোনেন, আপনার ছবিটা তাদের কপালের চুলের উপরে অগ্রভাগে লাগায় দেন, অথবা আপনার একটা ছবি তাদের কাছে লাগেন, যেখানে যে অবস্থায় থাকুক খালি ছবিতে চুমা দিবে, হাগা মোতা থেকে শুরু করে যা দরকার তা করবে, আপনার কাছে আসার দরকার নেই।
পায়খানায় গিয়ে যদি কেউ কারো ছবি চুমা দেয়ার কাছে রাখে তাহলে তার সম্মান বাড়ে না কম? কথা বলেন। মানুষ আল্লাহর নাফরমানি করতে হলে কত নিচে নামতে পারে দেখেন। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি তার ধ্যান ধারণা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে যান, আমাকে কেউ বারণ করার কেউ নাই, তার কারণ আমি এখন নেতা। আর আমি যদি মনে করি আমি আমির হামজা আজকে এখানে বসছি, আমাকে 2 ঘন্টা কেউ কিছু বলার নাই, আমি মনের ইচ্ছা মতো আমি কথা বলে চলে গেলাম বা উল্টা পাল্টা বললাম, আমি এখান থেকে নামার পরে তো আমাকে কাউন্টার দিবেন এখানে যে হুজুর নিয়ে আসলাম কি দেখে, খাওয়াইলাম দাওয়াইলাম, সুন্দর করে স্লোগান দিয়ে তুলে দিলাম, আপনি কি বললেন আর কি হলো, বসেন, কথার জবাব দেওয়ার পরে যাবেন। আপনারা বলবেন ওয়াজ শুনতে আর সেটা কি বললেন আপনি, জবাব দিতে আছে না নাই? কিন্তু যারা এই জায়গার ভিতরে বসে তারা মূলত অতীতকে ভুলে যায়। বন্ধুগণ আমার, সকালবেলা যখন বাইরে আসা যাবে না, স্ত্রীর কাছে যখন বিবাহিত মানুষগুলো আসে, বলেছেন হুজুরের অনুমতি ছাড়া স্ত্রীর ঘরে পর্যন্ত যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলেন। তারপরে বিভিন্ন মানুষ আসা শুরু করলেন, অন্যান্য ধর্মে গ্রন্থের ভিতরে কিতাব রয়েছে, সম্পূর্ণ কিছু রয়েছে, তাহলে আমাদের তো কিতাব থেকে কিছু কিছু পড়া দরকার। মুসলমানদের কোরআন আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, হিন্দুদের গীতা রয়েছে, এরকম করে করে কিতাব রয়েছে। আমাদের কিতাব থেকে তো আপনি কিছু মসনদ থেকে আপনি আমাদেরকে বলতে পারেন। আবুল ফজলকে দায়িত্ব দেওয়া হলো, সেও মোটামুটি কিছু জানে, বলছে তুমি একটা কিতাব রচনা করো। সেই সময় তিনি একটা বই লিখলেন, লেখার পর বললেন মানুষের সামনে ছোট্ট একটা লাইনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল বাশার লা তাযহাবুল বাকার, হে মানব মণ্ডলী শোনো শোনো, খবরদার গরু জবেহ করবে না। কোনো ব্যক্তি যদি গরু জবেহ করো তাহলে তুমি সবচাইতে বড় একটা পাপ করে ফেলবা। তার মানে হলো গরু হলো আমাদের মা। সেই সময় ভারতবর্ষের ভিতরে মুসলমানের চাইতে হিন্দুর সংখ্যা বেশি ছিল। হিন্দুদের মূলত পাম্পট্টি দেওয়ার জন্য তাদেরকে বলা হতো তোমরা হিন্দু হিসাবে গরুকে মানো, আমাদের ধর্মে দেখো গরুকে জবেহ করার বিষয়ে নিষেধ করা আছে, গরু খাওয়া যাবে না, এই জন্য আমরাও মানি, সুতরাং এসো তোমরা ওই ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসো, আমাদের নেতাকে মানো। বন্ধুগণ আমার, অনেক মানুষ সুদ খায়, আছে না নাই? ইসলামের বিধান হলো কোন ব্যক্তি যদি জেনে বুঝে সুদ খায়, 1 নয় 2 নয় 3 নয়, শুধুমাত্র 1 টাকা 1 দিরহাম পরিমাণ সুদ, কে খান আমি হাত তোলানোর দরকার নাই। খেয়ে থাকলে আপনি শুনুন, বিবেকটা আপনি প্রশ্ন করবেন আর আপনি মিলাবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বান্দা যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, কমসে কম 36 বার আপন মায়ের সাথে জিনার গুনায় তার আমলনামায় লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে আমি মনে করি এর চাইতে জঘন্যতম পাপ আর কিছু হতে পারে না। আপন মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়, এই জন্য এটাকে ছেড়ে দিতে হবে। আরো ভয়ঙ্কর কথা হলো, আপনি যদি জেনে বুঝে কোনো হারাম খান, দিরহামুল হারাম ইয়াকুলুর রাজুলু হুয়া ইয়ালাম লা তুকবালুস সালাতার বাইনা ইয়াউম, কোন ব্যক্তি যদি জেনে বুঝে 1 লোকমা পরিমাণ হারাম খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কমসে কম 40 দিন 40 রাত পর্যন্ত ওই বান্দার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জেনে বুঝে হারাম খাবেন, কিন্তু দ্বীন ইলাহির প্রতিষ্ঠাতা সম্রাট আকবর ঘোষণা করলেন, আমার এই ধর্মের ভিতরে যে আসবা, সুদ খাবা, ঘুষ খাবা আর মদ খাবা, দাড়ি রাখা যাবে না, মোছ রাখলেই চলবে। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি রাখা যাবে না, মোছ রাখলেই চলবে, নাপাকি অবস্থায় গোসল না করলেও চলবে, পর্দার কোনো বিধান নাই, বাবা মাকে ভাত না দিলেও কোনো গুনাহ নাই, সব উল্টা পাল্টা নিয়ম। এইরকম করে করে তার ধর্মের ভিতরে নানান ধরনের কুকীর্তি যখন এইভাবে প্রকাশ করতে লাগলো, সেই সময়কার সিংহপুরুষ হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, সিংহ শার্দুল এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো এরকম
কুখ্যাতভাবে বশ করতে চেষ্টা করেছিল, কোরআনের দাওয়াত নিয়ে এসে তছনছ করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সব সম্রাট আকবরের দিন ইলাহি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে আজও সেই ইতিহাসের পাতা একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে আছে, কিন্তু আমার ইসলামটা আরো ব্যাপক অবস্থার ভিতরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সিলেটের ওই জায়গার ভিতরে রাজা গৌর গোবিন্দ যখন তক্তে তাউজ দিয়ে হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে মুসলমানদের বসবাস, আজান একামত নামাজকে যখন নিষিদ্ধ করে দিল, তখন দিল্লির সালতানাত থেকে হজরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ৩৬০ জন সিপাহ সালাকে সঙ্গে করে নিয়ে এসে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাতিল শক্তির পরাজিত করে সেখানে আজও কালেমার পতাকাকে উড্ডয়ন করেছে। কথা বলো মুসলমান ঠিক না বেঠিক? সুতরাং বাতিল শক্তি যদি কখনো মাথা চাড়া দিয়ে উঠে আমার ইসলামকে ধ্বংস করার জন্য আসে, আমার কোরআনকে বয়কট করার জন্য আসে, স্বৈরাচারী রূপে আসে, আমরা শাহজালালের মতো করে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে প্রয়োজনে বাতিল শক্তির সামনে মোকাবেলার জন্য সচেষ্ট ভূমিকা রেখে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে সমস্ত বাতিলের মূলোৎপাটন করে দেব। বাংলার জমিন হবে কোরআনের জমিন, রসুলের জমিন, আল্লাহর ভূমি। এই পক্ষে কি থাকতে রাজি আছো মুসলমানেরা? দুই হাত তুলে দেখা। মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, সেই দেশ থেকে ইহুদিদেরকে ডলার দিয়ে সাহায্য সহযোগিতা করা হয় মুসলমানকে মারার জন্য। আমার ফিলিস্তিনি ভাই বোনদের প্রতিনিয়ত হত্যা করেছে, কিন্তু আমরা মুসলমানরা যতই কথা বলি কোনো কথা তারা তোয়াক্কা করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কয়েকদিনের দাবানল দিয়ে এমন নাস্তানাবুদ করে দিয়েছেন, তাদের জনজীবন থেকে নিয়ে শুরু করে বাড়িঘর পর্যন্ত জ্বালায়া পোড়ায়া সারখার হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে সব রকমের ব্যবস্থা করেও আগুনকে দমানো যাচ্ছে। একদিকে আগুন, অন্যদিকে আবার বরফে ঠান্ডা করে দিচ্ছে। এটা আল্লাহর গজব ছাড়া কি অন্য কিছু হতে পারে? কিন্তু তারা করেছে কি? আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতনের স্টিমুলার ওই ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে ষোড়শী যুবতী নারী যেখানে পেয়েছে গণহারে তারা ধর্ষণ করেছে। ছোট বাচ্চাকে পেয়েছে ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে দুই হাত দিয়ে ছেড়ে ফেলে মায়ের সামনে সন্তানটিকে হত্যা করে ফেলেছে। বৃদ্ধ মানুষ পেয়েছেন, লাথি মেরেছেন, বন্দুকের গুলি দিয়ে মেরে ফেলেছেন, আর বলেছেন মারবো না যদি ইসলাম ছেড়ে দিস। কিন্তু ফিলিস্তিনের ভূখণ্ডের মানুষ বলেছেন জীবন একটাই, একবারে আল্লাহ পাক দিয়েছেন, মৃত্যু একবার হবে, কালেমা পড়ে মুসলমান হয়েছি, জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দেব, কিন্তু কোনোদিন কোনো বাতিলের সাথে মাথা নত করব না। ও মুসলমান, সেমনি করে করে আমাদের নিজেদেরকে অবস্থান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে দুনিয়ার এই জীবনটা আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পাক আবার তোমার থেকে কিনতে চাই। আমার জীবনটা যদি আল্লাহ পাক কিনতে চায়, বলুন তো আমি আপনি কি দিতে রাজি আছি? কারা কারা আল্লাহকে জীবন দিতে রাজি আছে? হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ পাক তিনি নিজেই বলতেছেন সূরা তাওবার ভিতরে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জানকে আর মালকে কিনতে চাই জান্নাতের বিনিময়ে। আল্লাহর কোন বান্দা আছে সেই জানটাকে দিতে পারে, আল্লাহর কোন বান্দা আছে সেই মালটাকে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন হুজুর আল্লাহ পাক কোন কোন কাজকে বেশি বেশি পছন্দ করেন আমাকে একটু জানায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সালাতু লিওয়াক্তিহা, কোন মানুষ যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহ পাক এটাকে বেশি পছন্দ করেন। 2 নাম্বার হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ জিহাদ করে সংগ্রাম করে এটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আর বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে যদি কোনো বান্দা ভালো আচরণ করে রে, তাহলে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করে। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছেন হুজুর পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিতেছেন, শোনো শোনো, তুমি তোমার পিতা মাতার সাথে এরকম আচরণ করো যাতে তোমার পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট থাকে। রাদিতু রাব্বা ফি রাদিতু ওয়ালিদাইন, তুমি তোমার পিতা মাতার সাথে যদি ভালো আচরণ করতে পারো রে, তাহলে সরাসরি আরশের মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর তুমি যদি
তোমার পিতা মাতাকে কষ্ট দাও, তাহলে তোমার সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কষ্ট দিয়ে দেবেন তোমাকে। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন মুরব্বী? ও না না না, 2 ঘন্টা হবে কেন? আমার ওঠা তো 1.5 ঘন্টা চলছে। আপনারা কিছুর মনে হয় সংকেত পেয়েছেন আর কি, আমি বুঝতে পারতেছি। বন্ধুগণ আমার একটু কান লাগান, ভালো কথা তো এখনই আসবে, নরম আসবে, গরম আসবে, দিলের খোরাকের জন্য আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী সারাটা দিন পর্যন্ত বাইরে কাজ করে, বাইরে কাজ করার পর তেমন কিছু খাবার পায়। সেই সময়কার জন্য খাবারের কিন্তু বড় ক্রাইসিস ছিল। এখানে যারা আছেন বলুন তো, মা জীবিত আছে কার কার? একটু হাত তুলে দেখান তো দেখি। মা জীবিত আছে, হাত নামান। বাবা মারা গেছে, মা জীবিত রয়েছে, নাম হচ্ছে হারেস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ রজনীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে যখন মেরাজ ঘোষণা করলেন, নবীজি জান্নাতের ভিতরে যখন ঢুকতে গেলেন, আল্লাহর জান্নাত, এই কান লাগান, আল্লাহর জান্নাতের ভিতরে বিশ্বনবী যখনই ঢুকেন নাই, কিন্তু জান্নাতের পাশে গেটের ভিতরে যখন গেলেন, আল্লাহর নবী শুনতে পেলেন একজন সাহাবীর কণ্ঠের থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন আমার? বিশ্বনবী এখনো জান্নাতের ভিতরে ঢুকেন নাই, কিন্তু নবীজির একজন সাহাবীর কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত জান্নাতের ভিতর থেকে নবীজির কানে আসতেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন আর বললেন, ফেরেশতারে, আমার পূর্বে কি কেউ কাউকে আল্লাহ পাক ডেকে মেরাজ করিয়েছেন কিনা? বলতেছেন না, আপনিই প্রথম মানুষ, আপনাকে দিয়ে মেরাজ করা হয়েছে। বলে, আমি তাহলে জান্নাতে এখনো ঢুকি নাই, জান্নাতের ভিতরে কার কণ্ঠ বাজে রে? বলতেছে, আপনার একজন গরিব সাহাবীর কণ্ঠ বাজতেছে। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক তার কণ্ঠটাকে তার মায়ের দুয়ার বরকতে কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার নামটা কি? তার নামটা আমি সাহাবী, আমি ফেরেশতা, আমি বলতে পারবো না। সরাসরি আপনার মালিককে আপনি প্রশ্ন করে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক, আমার সাহাবীর নামটা আমার অত্যন্ত কণ্ঠটা খুব পরিচিত লাগতেছে, আমাকে একটু আপনি বলে দেন। আল্লাহ পাক জানায়া দিলেন, তার নাম হলো হযরত হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বললেন, কি কাজের বিনিময়ে তার কণ্ঠটা জান্নাতের ভিতরে বাজতেছে রে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী, আল্লাহ পাক নবীকে বললেন, আপনি মিরাজ থেকে যখন ফিরে যাবেন তখন আপনি তাকে জিজ্ঞাসা করেন কি আমলের বিনিময়ে, আপনি শুনলেই ভালো লাগবে, আমি এখান থেকে বলবো না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মিরাজ থেকে চলে আসলেন, আসার পরে গরিব সাহাবীকে ডাক দিচ্ছেন, হারেস রে, দুনিয়ার জিন্দেগির ভিতরে তোমার বাড়িতে তোমার সাথে আমার দেখা হয়, যেখানে অনেকের সাথে অনেক আমার দেখা হয়ে গেছে, কিন্তু সবার বাড়িকে আমি চিনি, আমার বাড়িকে আপনারা চিনেন, দেখা হয়ে গেছে, কোনোদিন বাড়ির ভিতরে যাই নাই। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমার বাড়ির ভিতরে তোমাকে নিয়ে যাব, বাড়ির ভিতরে চলে যাও। বাড়ির ভিতরে গিয়ে দেখতে পেলেন চমৎকার করে মা, বৃদ্ধ মা তাকে খাওয়ায় আর সঙ্গে সঙ্গে বসে বসে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন। সেই তেলাওয়াত শুনে শুনে আল্লাহর বান্দা যখন হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর মাকে খাওয়াচ্ছে, নিজে খায় না। সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ করার পর বৃদ্ধ মাকে নিয়ে এসে যখন মুখের ভিতরে 2-3 লোকমা করে খাবার দেয়, মা কান্দে আর খায়, আল্লাহর দরবারে দোয়া করে। সেই সময় খাবার অপ্রতুল থাকার কারণে হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। মা যখন বলে, হারিস যে তুমি খাও, বলে, মা আমি কোরআন পড়তেছি। মাকে শোনানোর জন্য চমৎকার সুরে হারিস ইবনে নোমান কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে। মা শুনে মার তৃপ্তি লাগে আর আল্লাহর দরবারে দোয়া করে দিয়ে বলে, আল্লাহ আমার হারিস ইবনে নোমানের তেলাওয়াতটা তুমি জান্নাতের ভিতরে লিপিবদ্ধ করে রেখে দাও। বলি সুবহানাল্লাহ। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার অগণিত মায়ার বান্দার বান্দীদেরকে নিয়ে দাড়ি খোলের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে
আল্লাহ গুনার দুইটা হাতকে উত্তোলন করে দিলাম, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় জড়ায় শুয়ে রয়েছেন, আল্লাহ পাক তাদের সকলের আরোহা মোবারকের সওয়াবগুলো তুমি পৌঁছায়া দিয়ে কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের ময়দানে তোমার মায়ের বান্দারা হাজার হাজার টাকা দান করলো, আল্লাহ কয়েক বস্তা সিমেন্ট দান করলো, একজন মা নাকফুল দান করেছেন। আল্লাহ তাআলা রসুন দিলেন, পেঁয়াজ দিলেন, গম দিলেন, ধনিয়া দিলেন, বিভিন্ন ফসল ফলাদি আল্লাহ এখানে দান করলেন নগদে বাকিতে দিয়া। আজকের মাহফিলের আয়োজক কমিটি, অত্র এলাকার মানুষদেরকে আল্লাহ আজকের মাহফিলের বদলতে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা এই এলাকার আশপাশে যত কবরস্থান রয়েছে, কবরে আযাব হয়ে থাকলে আপনি মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহ তাআলা বাংলার জমিনে যত ওলিয়া উলিয়া আম্বিয়া গাউস কুতুব শুয়ে রয়েছেন, তাদের রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে তাফসিরুল কোরআন মাহফিলের উজ্জ্বলতম নক্ষত্র যারা রয়েছেন, আল্লাহ তাদেরকে দিল খুলে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি, আমাদের সবাইকে কোরআনের হক কথাগুলো বুঝে শুনে আমল করে নবীজির খাঁটি তরিকায় চলে আল্লাহ আমাদের সবাইকে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক আপনি দান করে দেন। আমার সবুজ ভাইকে কবুল করেন, ড্রাইভার সাহেবকে কবুল করেন, আব্দুল আজিমকে কবুল করেন, প্রধান আলোচককে কবুল করেন, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দু, শ্রোতা, বক্তা সবাইকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরু কালিমাতুনা ইন্নাকা সাকরাতাল মাউত। মরণকালে সবাইকে পড়ায়া দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।